হঠাৎ করে সুরো পার্টিতে অসুস্থ হয়ে পড়ে। আর এমন সময় বাড়িতে ফিরে এসে সবাইকে চমকে দেয় চারু। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। চারুকে দেখে তড়িঘড়ি করে এগিয়ে যায় সোনা। চারুকে কোনোভাবেই চিনতে পারছিল না সূর্য। তখনই সোনা বলতে থাকে, তোমার সাথে চারুর বিয়ে ঠিক হয়েছিল। সূর্য তখন একটু একটু করে চারুর কথা মনে করতে পারছিল। এদিকে দীপা আর অবিনাশ মিলে কুন্তলার বাড়িতে যাওয়ার প্ল্যান করতে থাকে। প্ল্যান অনুযায়ী তারা কুন্তলার বাড়িতে গিয়ে রুডির প্রমাণ খুঁজতে থাকে। কিন্তু এ বিষয়টি আগেই জেনে যায় কুন্তলা। তাই তো সে আগে থেকে তার বাড়িতে গুন্ডা ভাড়া করে রাখে। অবিনাশ যখন প্রমাণ খুঁজছিল তখনই গুন্ডা এসে অবিনাশের মাথায় আঘাত করে ফেলে। আর এতে অবিনাশ চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায়। অবিনাশের চিৎকার শুনে তাড়াতাড়ি করে নেমে আসে দীপা। কিন্তু দীপা এসে অবিনাশকে খুঁজে পায় না। এদিকে চারু সূর্যকে তার বিয়ের ব্যাপারে বলতে থাকে। কিন্তু তখনই প্রবীর রূপাকে বকতে শুরু করে। প্রবীর বলেন, আমার ছেলের ক্ষতি আমি আর কাউকে করতে দিব না, যাও এ বাড়ি ছেড়ে চলে যাও। রূপা তখন বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে দীপা তখন গুন্ডাদের সাথে ফাইট করতে থাকে। কিন্তু হঠাৎ করে গুন্ডারা বাচ্চাকে জিম্মি করে নেয়। দীপা তখন তার বুদ্ধি দিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে। আর অবিনাশের কাছে গিয়ে বলে, আপনি ঠিক আছেন, পুলিশে কল দিচ্ছি আমি। দীপা তাড়াতাড়ি করে পুলিশকে ফোন দিয়ে বলে, আমি মাকিগঞ্জ থেকে বলছি, এখানে 2 জন গুন্ডা অ্যাটাক করেছে, আপনারা তাড়াতাড়ি অ্যারেস্ট করেন। এদিকে সূর্য তার ওষুধ খুঁজছিল। তখন উর্মি এসে তাকে ওষুধ দেওয়ার চেষ্টা করলে চারু দেখে ফেলে। চারু তখন বলে, কি ওষুধ দিচ্ছ, দেখি আমি। উর্মি তখন চারুকে বলে, এই ওষুধ তুমি দিতে পারবে না। তখনই সোনা এসে উর্মিকে বকতে শুরু করে আর বলে, চারু বাবাকে আগে ওষুধ দিয়েছে। চারু সবকিছু জানে। এদিকে দীপা অবিনাশকে নিয়ে বাড়িতে ফিরে আসে। অবিনাশকে দেখে সবাই ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে অবিনাশের কি হয়েছে। দীপা তখন বলে, আমি রুডির প্রমাণ আনতে কুন্তলার বাড়িতে গিয়েছি। আর কুন্তলা এ বিষয়টি জেনে যায়। তখন কুন্তলা আগে থেকে গুন্ডা ঠিক করে রাখে। আর গুন্ডারা অবিনাশের এই হাল করেছে।